অগরে বেকে সাহায্য করতো ওরা, এই মেয়ে আগুন হরাইতো, লাগা হরাইতো, কেউ কথা কইতো না, এই ভক্তা দিকটা আসিল। প্রায় 11টার দিকে আমার দোকানের পিছন থেকে আমাদের প্রতিবেশী আসি বললো শিপাতের বাসা কি জানি হয়েছে, রক্ত দেখা যাচ্ছে। যে শিপাত, এই শিপাত হলো আমার প্রতিষ্ঠানে চাকরি করে। আমাদের নতুন বাজার একটা প্রতিষ্ঠান আছে মাইরা এন্টারপ্রাইজ, ওখানে সে থাকে। তো আমরা এটা শুনি, তারপরে আমাদের দোকানের পিছনে শিপাতরা যে বাসায় থাকে ওখানে যাই। আমরা দেখতে পাই যে একটা ছেলেরে সবাই খোঁজ করতেছে, একটা ছেলে 2 বিল্ডিংয়ের মাঝখানে ছিল। তো হেরে খোঁজ করছে, হেরে খোঁজে করি জরিপ হেরে হাসপাতালে পাঠাচ্ছে। আমরা জানতে পারি যে যে ঘটনা ঘটেছে এই ঘটনা সেই ঘটাইছে। আমরা এই ঘটনা জানার পরই আমাদের পুলিশে ঘটনাস্থলে উপস্থিত হয়। উপস্থিত হয়ে যেটা পাইছে সেটা হলো যে অ্যাকুইজড যাকে অভিযুক্ত করা হয়েছে সে একটা বিল্ডিংয়ের মধ্যে আটকা পড়েছিল, তাকে সেক্ষেত্রে উদ্ধার করার চেষ্টা করা হয়েছে, কিন্তু হাজার হাজার জনতা আশপাশ দিয়ে ঘিরে ফেলে এবং তাকে গণপিটুনি দেওয়ার পরে পুলিশ তারপরেও ওখান থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠায়। এখনও পর্যন্ত যেটা জানা গেছে, একই পরিবারের মা এবং 3 মেয়ে গুরুতর জখম হয়েছিল ও 2 জন জায়গায় মারা গেছেন, মা এবং ছোটো মেয়ে। আর বড় মেয়েটা হাসপাতালে নেওয়ার পরে মারা গেছে, আর মেজো মেয়েটা তাকে ঢাকায় রেফার করা হয়েছে, সে এখনও পথে আছে আর কি। আর অ্যাকুইজড যে অভিযুক্ত তাকে হাসপাতালে রেফার করা হয়েছে, তার অবস্থাও মুমূর্ষু অবস্থায় ছিল। আমরা এখনও কনফার্ম না, তবে অন্য সূত্রে জানা যাচ্ছে যে সেও খুব সম্ভবত বেঁচে নেয় আর কি। আমি ঘটনাস্থলে আসার পরে আশেপাশের লোকজনের কাছ থেকে যেটা জানতে পারলাম যে এখানে পাশে একজন মহিলা আছেন রানী আপা নাম করে, উনি আসলে উনার একটা ভূমিকা আছে। উনি এটা জানার পরে, চিল্লাপাল্লা শোনার পরে উনি এখানে আসছে, এসে জানলা দিয়ে যে অভিযুক্ত তাকে জানলা দিয়ে ভিতরে দেখতে পায় যে সে ভিতরে হাঁটাহাঁটি করছে, তাকে জিজ্ঞাসা করে এবং সে বলে যে সে পানির কল সারার জন্য এখানে আসছে। তখন তার সন্দেহ হলে সে বাইরে থেকে কলস্তফল গেটটা আটকায় দিয়ে আশেপাশের লোকজনের খবর দেয়। অন্যান্য মহিলারা সব একসাথে হয়ে তারা কিছুজন মিলে যখন ঘরের মধ্যে ঢুকেই দেখে রক্তাক্ত অবস্থা, তখন তারা এই বাইরের লোকজনের খবর দিলে আশেপাশের লোকজন জড়ো হয় এবং ওই ছেলেটাকে ঘরের মধ্যে পায়নি, ও ছাদে লোকায় অভিযুক্ত। পরে বাড়িওয়ালা এসে ওই ছাদের গেট আটকাই দিয়ে তাকে ওখানে করে, সে ভিতর থেকেও গেট আটকাই দিয়ে রাখে ছাদের। যখন অনেক লোক জড়ো হয়ে যায় তখন সে পালানোর চেষ্টা করে ওখান থেকে। এর মধ্যে আপনার স্থানীয় লোকজন এসে এই যারা এখানে আহত অবস্থায় ছিল তাদেরকে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর জানা যায় মা এবং ছোটো মেয়েটা মারা গেছে এবং 2 জন ক্রিটিক্যাল অবস্থায় ছিল, তাদেরকে অন্য জায়গায় রেফার করতে, ঢাকায় রেফার করার পথে এর মধ্যে আবার বড় মেয়েটা মারা যায়। যতটুকু জানা গেছে এই ছেলেটা এই বছর 1.5 আসে এই বিল্ডিংয়ের এই চিলেকোঠায় ও ভাড়া থাকতো। ও একজন ফল বিক্রেতা, ফল বিক্রি করে। তো ও নাকি 1 বছর আগে এখান থেকে আবার চলে যায় লক্ষ্মীপুর সদরে। পরে আজকে পূর্ব পরিচিত হিসেবে হয়তো এখানে আসছে, যেহেতু একই বিল্ডিংয়ে ভাড়া থাকতো হয়তো পরিচিত, এটুকু আমরা এখন পর্যন্ত জানতে পারছি। আর যে অভিযুক্ত তার বাড়ি ঠিকানা, স্থায়ী ঠিকানা হলো ওটা হলো সুবর্ণচর মনে হয়, নোয়াখালী সুবর্ণচরে, এটুকু আমরা জানতে পারছি। হুররে ওয়েফারের মানচি টেস্টে টেনশন দূর রে, হয়ে যাক হুররে।